প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে পরিবেশ বিজ্ঞানের 11 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো 203 নম্বর পেজের। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের স্কুলগুলো প্রশ্নোত্তর দেওয়া হয়েছে প্লে লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নিও। আজকে আমরা 11 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। এখানে দেখো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে দেখো, একের দাগের প্রশ্ন, একের দাগের একের সাগর কুসুমের সঙ্গে মৃতজীবিতা দেখায়, সেটা হবে কি ক্লাউন মাছ, অপশান এ। এরপরে আছে প্রদত্ত কোন ঘটনাটি একমুখী। আচ্ছা, এখানে সাগর কুসুমের সাথে মৃতজীবিতা দেখায় ক্লাউন মাছ আছে, ক্লাউন মাছ এবং সন্ন্যাসী কাঁকড়া দুটোই, তাহলে এখানে অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে ক্লাউন মাছ থাকে এবং সন্ন্যাসী কাঁকড়া থাকে, তাহলে অপশান এ এবং বি উভয় উত্তর হবে। এরপরে প্রশ্ন ছিল প্রদত্ত কোন ঘটনাটি একমুখী ঘটনা, সেটা হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। এরপরে প্রশ্ন কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, সেটা হবে কি গ্রাফাইট। এরপরে আছে শূন্যস্থান পূরণ করা। প্রথম প্রশ্ন কুইনাইন হলো ড্যাশ গাছের বর্জ্য পদার্থ। কুইনাইন হলো সিংকোনা গাছের বর্জ্য পদার্থ। এরপরে প্রশ্ন জীবাণু কাটা ফলে ড্যাশ পরিবর্তন ঘটায়। জীবাণু কাটা ফলে কী পরিবর্তন ঘটায়? রাসায়নিক পরিবর্তন। জীবাণু কাটা ফলে রাসায়নিক পরিবর্তন ঘটায়। এরপরে প্রশ্ন ম্যালাথিয়ন ড্যাশ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। ফিল্টার করার পর পাওয়া নিচের তরলকে ড্যাশ বলে। তাহলে পরিশ্রুত বলে। এরপরে প্রশ্ন ড্যাশ ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে। ল্যাক্টোব্যাসিলাস। এরপরে প্রশ্ন, এটা লিখে দিই ঠিক করে এখানে, ল্যাক্টোব্যাসিলাস। এরপরে প্রশ্ন ছিল হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি? HCl। এরপরে প্রশ্ন 3-এর দাগে যে প্রশ্নগুলো ছিল দেখো, সেখানে আমাদের বলা হয়েছে প্রথম প্রশ্নে একটি রাসায়নিক সারের নাম লেখো। একটি রাসায়নিক সার তোমরা লিখতে পারো ইউরিয়া। সুতো কী দিয়ে তৈরি হয়? সুতো তোমাদের তৈরি হয় কি? তন্তু দিয়ে তৈরি হয়। পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? তাহলে পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে এখান থেকে শুরু করে অবধি লিখবে। ম্যাঙ্গানিজ মৌলের চিহ্ন লেখো। ম্যাঙ্গানিজ মৌলের চিহ্ন হলো Mn। ঝাড়ুদার পাখি কাকে বলে? তাহলে ঝাড়ুদার পাখি কাকে বলে সেটা লিখবে কাককে বলা হয়, বা শকুনকে। বা শকুনকে ঝাড়ুদার পাখি বলে। একটি তরল ধাতুর নাম লেখো। একটি তরল ধাতু কি? পারদ। তরল ধাতু হলো পারদ। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, যেটা পালিশ করার জন্য যে রজন লাগে তা কোন গাছ থেকে পাওয়া যায়? তাহলে পালিশ করার জন্য যে রজন লাগে তা কোন গাছ থেকে পাওয়া যায়? সেটা তোমাদের এখানে লিখবে পাইন গাছ থেকে পাওয়া যায়। একটি হলুদ লাগানো কাগজে অল্প পরিমাণ চুন জল দিলে কাগজের বর্ণের কী পরিবর্তন হবে? সেটি লাল হয়ে যাবে। এরপরে পরমাণু বলতে কী বোঝায়? তাহলে পরমাণু কাকে বলে লিখবে অবধি। চিহ্ন আমরা কেন ব্যবহার করি সেটা লিখবে, দুটো পয়েন্ট লিখবে। ক্যালসান কাকে বলে সেটা লিখবে এই অবধি। এরপরে প্রশ্ন ছিল 4-এর দাগে সত্য মিথ্যা লেখো। পটাশিয়ামের চিহ্ন পি। এটা এখানে তোমাদের কি বলা হয়েছে? মিথ্যা বলা হয়েছে, কারণ পটাশিয়ামের চিহ্ন কে। এরপরে অ্যামোনিয়ার সংকেত H3N লেখা হয়, এটাও মিথ্যা, কারণ অ্যামোনিয়ার চিহ্ন কি? NH3। এরপরে প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে কি 5-এর দাগের প্রশ্ন, এগুলো নেক্সট পেজে আলোচনা করব। 2 নম্বর করে দেওয়া আছে প্রতিটা প্রশ্ন। 5-এর দাগের একের প্রশ্ন রেল লাইনের জোড়ার মুখে একটু ফাঁক রাখা হয় কেন? অবধি লিখবে। পর্যাবৃত্ত এবং অপর্যাবৃত্ত ঘটনা বলতে কী বোঝায়? উদাহরণ সহ লেখো। তাহলে পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে লিখবে, উদাহরণ দেবে।
এবং এ অবধি লিখবে। এরপরে প্রশ্ন, ধান খেতে অ্যাজোলা চাষ করলে জমিতে সার দিতে লাগে না কেন? সেটা তোমরা এ অবধি লিখে দেবে। এরপরের প্রশ্ন দেওয়া আছে কি, মিথজীবিতা বলতে কী বোঝে, উদাহরণ সহ বোঝা। মিথজীবিতা কী বলে, উদাহরণ তোমরা দিয়ে বোঝাবে। এরপরে প্রশ্ন, যক্ষ্মা রোগের জীবাণু মানুষের দেহের কোন কোন অংশে বাসা বাঁধে? মানুষের যক্ষ্মা হলে শরীরে কী কী লক্ষণ দেখা যায়, তাহলে এগুলো লিখবে এই অবধি। এরপরে প্রশ্ন, হাইড্রোজেন গ্যাসের দুটি ধর্ম লেখো। হাইড্রোজেনের ধর্ম, হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন যা গ্যাস, যা বাতাসের থেকে হালকা, দাহ্য এবং হালকাতা ইত্যাদি তোমরা লিখবে, অর্থাৎ হালকা। এই পয়েন্টগুলো করবে। এরপরে যে প্রশ্ন ছিল 7 দাগের প্রশ্ন, সেটা বলা আছে দেখো, কার্বন এবং অক্সিজেন দ্বারা কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তার উপাদান মৌলগুলির ধর্ম বর্তমান থাকে না, ব্যাখ্যা করো। তাহলে এই পয়েন্টগুলো তোমরা এখানে এ অবধি লিখবে, 5টা পয়েন্ট। এরপরে প্রশ্ন, কাদা জল থেকে তার উপাদানগুলিকে পরিস্রাবন পদ্ধতিতে কীভাবে পৃথক করবে তা সংক্ষেপে লেখো। এ অবধি তোমরা লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে 11 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করেছি। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।